নির্বাচনের ছুটির পর আজ থেকে পুরোপুরি শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। নতুন সরকার গঠনের আগ মুহূর্তে ব্যাংকের সপ্তাহের প্রথম কর্মদিবসের বিস্তারিত জানাবেন সেরিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। এখন পর্যন্ত যদি বলতে হয় নির্বাচনের পর দীর্ঘ একটি বন্ধ বা ছুটির পর কিন্তু ব্যাংকগুলো খুলেছে। মতিঝিলে আমরা দেখছি সবগুলো ব্যাংকেই কিন্তু কম বেশি লোকজন কিন্তু যাওয়া আসা করছেন যারা গ্রাহক আছেন। 4 দিনের ছুটির পর যদি বলতে হয় আমরা দেখতে পেয়েছি যে ব্যাংকগুলোতে বিশেষ করে নগদায়নের জন্য যে বিশেষ করে যাদের নগদ টাকার প্রয়োজন তারাই মূলত ব্যাংকে সকাল সকাল এসে হাজির হয়েছেন। সঞ্চয়পত্র এবং এলসি খোলার জন্য যারা আসার কথা ছিল গত 2-3 দিন যারা এই কাজটি করতে পারেননি ব্যাংকের মাধ্যমে তারা এসে এরই মধ্যে কিন্তু যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে ভিড় করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি ব্যাংকের লেনদেন যেমন স্বাভাবিক রয়েছে ঠিক একইভাবে কিন্তু এমএফএসে বিশেষ করে মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিং কিন্তু গত 2 দিন আগেই নির্বাচনের পরপর কিন্তু সেটি স্বাভাবিক করা হয়েছে। এখন যে কোনো অঙ্কে আসলে লেনদেন করতে পারবেন ব্যাংক থেকে ব্যাংকে এবং এমএফএসের মাধ্যমে যে লিমিটটি আছে দেয়া সেই লিমিটের ক্ষেত্রে হচ্ছে সাধারণ মানুষ তাদের লেনদেনগুলো সম্পন্ন করতে পারবেন। আমরা এলসি ডিপার্টমেন্টে গিয়েছিলাম। এছাড়া ফরেন যে কারেন্সির বিভাগ রয়েছে বৈদেশিক মুদ্রা সেখানেও কিন্তু আমরা দেখেছি আজকে যে যদি বলতে হয় যে ডলারের বাজার সেখানে ব্যাংকগুলোতে 122 থেকে 123 টাকায় কেনা বেচা হচ্ছে এবং এটি ব্যাংক থেকে ব্যাংকে কিছুটা কম বেশি হতে পারে, সেটি 122 টাকা 50 পয়সা, আবার হয়তো যদি কিনতে যাই সেক্ষেত্রে হচ্ছে 123 টাকা করে পড়ছে। আপনাদেরকে যদি বলে রাখতে চাই, জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু নতুন সরকার তারা কিন্তু বৈদেশিক রিজার্ভের ক্ষেত্রে প্রায় 34 বিলিয়ন ডলারের মতো কিন্তু পাচ্ছে এবং যেটি BPM 6 অনুযায়ী 29 বিলিয়ন ডলারের বেশি, প্রায় 29.5 বিলিয়ন ডলারের বেশি। এটি কিন্তু মূলত হয়েছে যেটি আমরা দেখতে পেয়েছি নিরবিচ্ছিন্নভাবে গত বছরের শেষ দিক থেকে ডিসেম্বর এবং জানুয়ারিতে দেখা গেছে যে বৈদেশিক রেমিটেন্স যেটি সেই রেমিটেন্স এসেছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৈদেশিক যে রেমিটেন্সগুলো সেই রেমিটেন্সগুলোর কিন্তু ব্যাপক হারে বেড়েছে। সাধারণত বছরের শেষে বছরের শুরুতে প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য রমজানের আগে এই সময় পাঠিয়ে থাকেন, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু বৈদেশিক মুদ্রার অনেক বেশি এসেছে। এই ছিল মূলত আমার কাছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক পাড়া, মতিঝিল এবং মতিঝিলের আশেপাশে যে ব্যাংকগুলো রয়েছে তার সর্বশেষ। সার্বিক ব্যাংকিং লেনদেনের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ব্যাংক পাড়া মতিঝিলে।